আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি নিউজ। নিকাব পরা অন্তঃসত্ত্বা একটি ছাত্রীকে পর্দা করার কারণে তার শিক্ষক তাকে বের করে দিয়েছে এবং পরে তাকে বহিষ্কারও করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত এমন কার্যক্রম হচ্ছে, আমরা মুসলিমরা, আমাদের বোনেরা তাদের হিজাব নিকাব তারা পালন করতে পারছে না, তাদের পর্দা তারা পালন করতে পারছে না। এটা শিক্ষকরা, কিছু নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী শিক্ষক এখনও পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, যার কারণে তাদের কারণে আমাদের বোনেরা ইসলামের ফরজ একটি বিধান হিজাব এটা পালন করতে পারছে না। এটি শুধু এখানে ঘটেনি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে নার্সিং ইনস্টিটিউটে, নার্সিংয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বোরকা পড়তে দেওয়া হয় না, তাদেরকে বাধ্য করা হয় বোরকা ছাড়া ক্লাস করার জন্য। এ সম্পর্কে আমি জানি। যাই হোক, এই যে যেটা ঘটনা হয়েছে খাগড়াছড়ি জেলায়, সেখানে একজন শিক্ষার্থী তিনি নিকাব পরে অন্তঃসত্ত্বা অর্থাৎ প্রেগনেন্ট, তিনি সেই মহিলাকে হেনস্থ করেছে শিক্ষক। এবং সেই মেয়েটি যখন প্রতিবাদ জানিয়েছে যে আমি মুসলিম, আমার এটি অধিকার, মৌলিক অধিকার আমার ইসলাম ধর্মকে পালন করার, তার থেকে বড় কথা বাংলাদেশে 95% মুসলমান। এই দেশে কি করে এ ধরনের নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিদ্বেষী এই দালালগুলো, এই হাসিনার পাঁচাটা গোলামগুলো কি করে এখনও পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, এটা ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে আঘাত এনেছে, নিকাব খুলে হেনস্থ এবং তাকে বহিষ্কার করেছে, এত বড় দুঃসাহস দেখিয়েছে প্রিন্সিপাল। অতি দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অতি দ্রুত নিতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেন, কোনো জায়গায় যদি বাংলাদেশের মুসলমানদেরকে, শুধু মুসলমান নয়, সকল ধর্ম নির্বিশেষে মানুষদেরকে তাদের ধর্মের অনুশাসন মেনে চলতে বাধা দেওয়া হয়, তাহলে কঠোর জবাব কিন্তু অবশ্যই দিতে হবে। যে করবে এটা, তার বিরুদ্ধে দুর্বার বেগে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেকটি মানুষ, আমরা থেমে থাকবো না। এদেশে 95% মুসলমানরা বসবাস করে, সে দেশে হিজাব পরা, নিকাব করা, এই যে একটা ফরজ বিধান, আপনি বাধা দিবেন, এমনকি তাকে বহিষ্কার করেছেন। এ বিষয় নিয়ে আমরা ধিক্কার জানাই। আমরা অতি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে গ্রেপ্তার করতে হবে, শুধু বহিষ্কার নয়, সে তো শিক্ষক হিসেবে থাকতে পারবেই না, এছাড়া তাকে অতি দ্রুত বহিষ্কার করতে হবে। এটা হাসিনার দেশ নয়, একটা কথা মনে রাখবেন, এটা নাস্তিক, ইসলাম বিদ্বেষী হাসিনার দেশ নয়। আপনাদের মনে রাখা উচিত, আপনি শিক্ষক, আপনি অবশ্যই জানেন বাংলাদেশ 2024 সালে 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে। কি জন্য? বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে কিন্তু হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চায় না। অতএব আপনি ধর্ম নিয়ে বৈষম্য করবেন? আপনি শিক্ষক, কেন আমার মুখ আপনাকে দেখাতে হবে? কি জন্য দেখাতে হবে? সে নিকাব করে আছে, মুখোশ করে কান পর্যন্ত বের করতে হবে। আমি নিজে সাক্ষী। আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমার হলে, আমার পাশের হলে আমার বোনদেরকে কান পর্যন্ত খুলে দেখাতে হবে শিক্ষকদের, নাই বের করে দিবে। এটা কোন ধরনের নিয়ম শৃঙ্খলা? এখনও পর্যন্ত, এখন যদি এমন কার্যক্রম করা হয়, অতি দ্রুত এগুলো বন্ধ করতে হবে, অতি দ্রুত বন্ধ করতে হবে। না হলে এর বিরুদ্ধে কিন্তু চূড়ান্ত ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব, অবশ্যই নিব। যেখানে যেখানে এমন কার্যক্রম করবে, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমার ধর্ম আমি পালন করব, যদি কেউ বাধা দেয় তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং যদি আমাদের রাজপথে নামতে হয়, প্রতিবাদ জানাতে হয়, একটারও চাকরি করতে দিব না। ওই চাকরি করার নৈতিক অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আপনি বৈষম্য করতেছেন। এদেশের ছাত্র সমাজ 2000 জীবন দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। আপনি বৈষম্য করবেন, আপনার চাকরি করার কোনো নৈতিক অধিকার নেই, সরকারি চাকরি করার। অতএব সাবধান করে দিচ্ছি। এখনও সাবধান না হলে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বলতে চাই, নাস্তিকদের দালালি করবেন, ইসলাম বিদ্বেষীদের দালালি করবেন, তার উচিত জবাব কিন্তু আপনাকে দেওয়া হবে। এবং ওই ধরনের ওই স্বৈরাচার ফ্যাসিস্টের দালাল হিসেবে আপনাকে চিহ্নিত করে এদেশের মানুষ, ছাত্র সমাজ, ইসলামপন্থীরা আপনাকে দাঁত ভাঙা জবাব দিবে। প্রস্তুতি হন। যদি শুধরে না যান তাহলে প্রস্তুত হন, আপনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখেন? বাংলাদেশের মুসলমানদেরকে আমাদের হিজাব নিকাব এগুলো আমাদের বোনদেরকে পালন করতে দেওয়া হয় না। এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, প্রত্যেকে বিভিন্নভাবে এর প্রতিবাদ জানান। এটা নির্মূল করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।